নমস্কার, সুপ্রভাত। প্রভাতের আলো অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি আজ এশা। আজকের এই প্রভাতের আলো অনুষ্ঠান আমরা ভক্তিগাথার মাধ্যমে শুরু করব। তাই চলুন সদ্গুরুর একাধিক ভক্তিগাথা আমরা শুনে নিই। সদ্গুরু, গুরুর জন্য কি করতে পারি? কিভাবে আপনার সাপোর্ট করতে পারি? মনে হচ্ছে কিছু একটা করতে চাই কিন্তু জানি না কি। সবথেকে ভালো যা করতে পারেন এইসব ফালতু চিন্তা করে নিজেকে বিষিয়ে না তোলা। আপনার গুরুর জন্য এটাই হবে সেরা কাজ। আমি চাই আপনারা সবাই এটা মনে রাখুন। সত্যিই যদি নিজের গুরুর জন্য কিছু করতে চান, তবে সবচেয়ে ভালো যা করতে পারেন তা হলো নিজের এই অবান্তর চিন্তাগুলো ছেড়ে বেড়ে উঠুন। একটা বাগান তার মালির জন্য সবচেয়ে ভালো কি করতে পারে? বড় হয়ে ফুলে ভরে ওঠা, তাই না? না না, আমরা আপনার জন্য এটা করতে চাই, সেটা করতে চাই। লক্ষ্য বা উদ্দেশ্য তো সেটা নয়। কারোর জন্য সবচেয়ে ভালো যা করতে পারেন তা হলো সে যা চায় সেটা করা, তাই না? আপনি যা চান তা নয়। সমস্যা সবসময় এটাই, কারোর জন্য কিছু করতে চাইলে সে যা চায় সেটা করা উচিত। এই যে এত কাজ, আসলে আমি যারা আমায় আগে থেকে চেনেন তারা জানেন আমি ভীষণই অল্প কথা বলা মানুষ ছিলাম। আমি প্রায় কিছুই বলতাম না। এমনও দিন গেছে যখন মৌনব্রতও করছি না বা কোনো আধ্যাত্মিক কারণও নেই, তবুও এমনিই চুপ থাকতাম। কারণ বেশিরভাগ সময় স্কুলে, কলেজে বা যেখানেই আমি যেতাম, ছাত্ররাই কথা বলুক বা শিক্ষকরা, সবার কথাই ভীষণ অর্থহীন লাগত। বেশিরভাগ সময় আমি চুপ থাকাই বেছে নিতাম, কারণ তাদের কথাবার্তা শুনে রীতিমতো আতঙ্কিত হতাম। তারা মুখ খুললে তাদের মুখে দুর্গন্ধ আপনাকে না মারলেও তাদের ভয়ঙ্কর কথাবার্তাই আপনাকে মেরে ফেলবে। এই পৃথিবীতে খুব কম মানুষই আছেন যারা এমনি আনন্দে কিছু বলতে পারেন। জরুরি নয় আপনাকে বিরাট মহান কিছুই বলতে হবে। এমনি মন থেকে কিছু বলা, অথবা শুধুই চুপ করে কারোর পাশে বসে থাকা, এমন মানুষ বিরল। বাকি সবাই নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে মরিয়া, অথবা কোথাও শোনা বা পড়া কোনো আজে বাজে কথা আওড়ে চলেছে অনবরত। তাই আমি কথা বলতামই না, খুব কম কথাই বলতাম। কিছু জায়গায় হয়তো খুব হইচই করতাম, কিন্তু বেশিরভাগ অন্য জায়গায়, কারণ বুঝে গেছিলাম আমি কথা না বললে ওরাও বলবে না, আমি রেহাই পেতাম। কিন্তু এখন এই যে এত কথা বলা, কাজবাজ, অনবরত, যায় আসে না আমি কোথায়, সারাক্ষণ মানুষের ভিড়ে থাকতে হয়, এমনকি একজন কারোর সাথেও নয়, সব সময় বিশাল সব দলের সাথে। হয় জনসমক্ষে মাইক্রোফোনের সামনে বসে আছি, নয়তো যেখানেই হাঁটছি সারাক্ষণ চারপাশে অন্তত 10 জন থাকেই। তো এটা আমার ব্যক্তিগত পছন্দ নয়, বরং এটা এই পৃথিবীর এক চরম প্রয়োজন। যদি মানুষ যেভাবে বোঝে সেভাবে কথা না বলেন, মানুষ এখন যেভাবে চলে সেভাবে কাজ আচরণ না করেন, যদি তাদের সাথে অন্তত দুটো পা না হাঁটেন, তবে তাদের কখনোই অন্য কোনো দিশায় নিয়ে যেতে পারবেন না। তাই আপনার আলাদা করে কিছু করার নেই। সবচেয়ে ভালো হয় যদি আপনি বিকশিত হয়ে ফুটে ওঠেন। আজে বাজে চিন্তা ছাড়ুন, আপনার অতীতের জঙ্গল আমার ওপর ছাড়ুন, নিজের বর্তমানটা শুধু সামলান। যদি এইটুকু পারেন সেটাই সেরা হবে। এখন ধরুন আপনি মরলেন বা আমি মরলেও আমি আমার আধ্যাত্মিক দিকের কাজগুলো থামাবো না। তাই ওটা নিয়ে আমি খুব চিন্তিত নই। হ্যাঁ, আমরা সচেতন,
হয়তো ফাউন্ডেশনের ক্ষতি হতে পারে, কাজের ক্ষতি হতে পারে, কিন্তু আধ্যাত্মিক কাজ অক্ষত থাকবে। চিন্তার বিষয় শুধুই মানুষ এখানে এসেও যদি বিকশিত না হয়, আমি আমার বাগানে গাছ লাগালাম আর তারা ফুটল না, সেটা নিয়ে আমি সবচেয়ে আতঙ্কিত। তো আপনারা যারা খুব ধৈর্যশীল, যারা 10 জন্ম ধরে ফিরে এসে এটা করতে চান, তাদের নিয়েও আমার সমস্যা নেই, কিন্তু আমার মতে তাদের থাকার ব্যবস্থা আশ্রমের বাইরে কোথাও করা উচিত। একভাবে এখানেও সেই ব্যবস্থা আছে, কিন্তু বিভিন্ন কারণে আমরা চাই না সেটা এখানে হোক। আমরা চাই যারাই এখানে আসবে তারা যেন এখানে যা ঘটছে তার একেবারে মূল কেন্দ্রের সাথেই যুক্ত থাকে। আমি এখানে কোনো মূল কেন্দ্র আর প্রান্তিক অংশ তৈরি করতে চাই না। এখানে একটাই জ্বলন্ত শিখা, সেটাই সব জায়গায় আছে। তো আপনি যদি, আপনারা কি পপকর্ন দেখেছেন? কখনো পপকর্ন দেখেননি? দেখুন, সামান্য একটু তাপ পেলেই একটা ভুট্টাও কেমন ফুটে ওঠে। কিছু দানা পুড়ে যায়, কিছু দানা আবার ফোটে না, কারণ তারা পারে না। তাপ সবাইকে সমানই দেওয়া হয়েছিল, কিন্তু কেউ কেউ সেটা ঠিকমতো গ্রহণ করতে পারেনি, 9-6 করতে থাকে, আর ফোটার বদলে পুড়ে ছাই হয়ে যায়। ফুল হয়ে ফোটার বদলে পপকর্ন ফুটতে দেখেছেন কখনো? ওটাই একমাত্র ফুল যাকে চোখের সামনে ফুটতে দেখতে পান। অন্য সব ফুল ফুটতে অনেক সময় নেয়, ওটা আপনার চোখের সামনেই ফুটে ওঠে। তো মানুষের ক্ষেত্রেও কি এটা হতে দেখেছেন? যখন তারা ইনার ইঞ্জিনিয়ারিং বা ভাব স্পন্দনাতে আসে, 3 দিনের মধ্যে মানুষ কেমন ফুটে ওঠে। কিন্তু আমরা চাই না তারা ওখানেই থামুক। কারণ আমরা అతనికి ఆశపడు people. জানেন এর মানে কি? আমরা সবকিছুর জন্য আকাঙ্ক্ষা করি, আমরা সামান্য বৃদ্ধিতে খুশি হতে চাই না, আমরা সম্পূর্ণটা না পাওয়া পর্যন্ত কিছুতেই শান্ত হতে রাজি নই। আপনি যদি শান্তি পেলেই সন্তুষ্ট হন, সহজেই আমরা আপনাকে তা দিতে পারি। যদি ভালোবাসা পেলেই তুষ্ট হয়ে যান, সেটাও সহজেই সম্ভব। যদি পরমানন্দ পেলেই ক্ষান্ত হন, সেটাও সহজে মেটাতে পারি। কিন্তু আমরা হলাম, అతనికి ఆశపడు. আমরা কোনো কিছুতেই থামব না, আমাদের সবটাই চাই। এই ধরনের মানসিকতার কারণেই আমরা অনবরত কাজ করে চলেছি। যদি শান্তি, ভালোবাসা, সন্তুষ্টি বা সুখের মতো কোনো একটা জিনিসেই খুশি থাকতে চান, তবে আপনাকে সামলানো আমাদের পক্ষে খুব সহজ। তো আপনি যদি এগুলোর একটাতেই সন্তুষ্ট হতে চান, সেটা ঠিক আছে, আপনার পছন্দ, কিন্তু সেক্ষেত্রে মূল কেন্দ্রের অংশ হওয়ার প্রয়োজন নেই। যে কোনো জায়গা থেকেই তা পেতে পারেন, কেমন? তো আমি কি করতে পারি? বিশেষ করে সদ্গুরু কালই মরতে বসলে আপনার তো আর আজ রাতেই ফুল হয়ে ফোটা উচিত, তাই না? তাই আমি চাই আপনারা জীবনটাকে এইভাবে দেখুন। কাল সকালে হয় আপনি মারা যেতে পারেন, অথবা আমি। তাই যা হওয়ার আজ রাতেই হওয়া উচিত, তাই নয় কি? তাই সপ্তাহ, মাস, বছর বা দশকের কথা ভাববেন না, জন্মান্তরের কথাও নয়, শুধু এই মুহূর্তের কথা ভাবুন। কারণ জীবন লুকিয়ে আছে এই মুহূর্তগুলোতেই।